রাস্তা চওড়ার জন্য মার্কিং করা হলেও চওড়া সেভাবে হচ্ছে না। সেই কারণেই রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ গ্রামবাসীর। ঘটনা ঘিরে চাঞ্চল্য রাজগঞ্জের আমবাড়ি ফালাকাটা অঞ্চল মোড়ে। রাজগঞ্জের আমবাড়ি ফালাকাটা থেকে শাহডাঙ্গি পর্যন্ত রাজ্য সড়ক চওড়া ও মজবুতীকরণ করার কাজ শুরু হয়েছে। চওড়া করার জন্য রাস্তার দুই ধারে প্রচুর গাছ কাটা পড়েছে। বেশ কিছু দোকান ঘরের বারান্দা ভাঙার জন্য চিহ্নিতকরণ করা হলেও রাস্তা সেভাবে চওড়া করা হচ্ছে না। এলাকাবাসীর দাবি, গাছ কেটে নেওয়া হলেও রাস্তা চওড়া হচ্ছে না। এর ফলে রাস্তার দুধারে ফুটপাত নেই বললেই চলে। বুধবার সন্ধ্যায় রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রাস্তার কাজের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার ও জনপ্রতিনিধিরা। এলাকার মানুষের দাবি পূরণ করা হবে বলে আশ্বাস দেওয়ার পর কাজ শুরু করা হয়। এই বিষয়ে এলাকার মানুষ জানায়, রাস্তাটি যেভাবে তৈরি করা হচ্ছে তাতে দুপাশে ফুটপাত বলতে কিছুই থাকছে না। এর ফলে চলাচল করতে সাধারণ মানুষের অসুবিধার সম্মুখীন হতে হবে। যেভাবে চিহ্নিতকরণ করা হয়েছিল সেভাবে রাস্তার কাজ করা হচ্ছে না। আমাদের পথ চলার জন্য খুবই অসুবিধা, মানে পথ চলার রাস্তা রাখে নেই, ইলেকট্রিক খুঁটি গেছে, ওনারা ঢালাই করছে, মার্জিন দেওয়া হয়েছে এক জায়গায়, ওনারা কাজ করছে অন্য জায়গার থেকে। এক পাশে মার্জিন ব্লক করে নিয়েছে, আরেক পাশে মার্জিন রাইখেই দিয়েছে। সমস্যা, লোক চলতেই পারবে না, হাঁটা চলা করতেই পারবে না, কোনো ফুটপাথ নেই। আমরা বলা সত্ত্বেও উনি বলছে যে রাখবে 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 করতে করতে এই অবধি চলে আসছে। এখন ঢালাই বেড়ে যাচ্ছে, গাছ কাটা হচ্ছে, গাছের গোড়া পর্যন্ত উঠায়নি এখন থেকে ওনারা কাজ করে চলে যাচ্ছে। মেন সমস্যা আমাদের লোকজন হাঁটা চলা, বাড়ি থেকে বাইরেও যাচ্ছে না, রাস্তা এত উঁচা করছে, সাইডে মাটি দিচ্ছে না, কোনো কিছু করে নেই। ঠিকাদার তো আমরা পাইনি, আমরা ইঞ্জিনিয়ার সাথে পাচ্ছি। উনি বলছে মাটি দিবে 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 করতে করতে দিবে দিবে করতে করতে এই অবধি চলে আসছি। এখন আজকে আবার কথা বলতেছে যে রোববারের ভিতরে দিবে মাটিটা। মার্কিং করা হয়েছে, মার্কিংটা এক পাশের মার্কিং পুরো ব্লক করে দিয়েছে, আরেক পাশের মার্কিং অর্ধেক রেখে দিয়েছে, কত দূর যাবে না রাস্তা। গাছ কাটা হয়েছে, গাছের গোড়া ওঠায় না এখন পর্যন্ত, গাছের গোড়া ওইভাবে রয়ে গেছে। সমস্যা আমাদের, মানে বাড়ি থেকে বের হওয়া যাচ্ছে না, সাইকেল নিয়ে উঠবে যে গাড়ি নিয়ে উঠবে এর কোনো কায়দাই নেই। আমরা চাচ্ছি আমাদের সুষ্ঠুভাবে পথ চলা রাস্তা আর সাইডটা ফুটপাতটা বানাই দিক। অন্যদিকে এলাকার জনপ্রতিনিধি তুষার দত্ত জানায়, দেখেন রাস্তাটা যা ছিল অনেক উঁচা হয়ে গেছে, এখন বাড়ি ঘর মানুষের এই ফুটপাত নিয়ে একটু সমস্যা আছে, আলোচনা হচ্ছে, আলোচনার মাধ্যমে মিটে যাবে। আমরা ইঞ্জিনিয়ার সাহেব আছে, ওনার সাথে কথা হয়েছে, উনি ঠিকাদারের সাথে হয়তো কথা বলেছে, দেখার জন্যই তো আমরা এখানে আসা, এবং ইঞ্জিনিয়ার সাহেবও আছে, যাতে মানুষের কোনো সমস্যা না হয় সেটা ব্যাপারটা দেখব। স্থানীয় মানুষের দাবি মতো রাস্তা উঁচু হয়ে যাওয়ায় বাড়ি থেকে উঠতে অসুবিধা হচ্ছে স্থানীয় মানুষজনের। ঠিকাদারের সাথে কথা বলে সমস্যা মেটানো হবে বলে আশ্বাস দেওয়া হয়। অন্যদিকে কাজের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার জানায়, কাজ বন্ধ, কারণ এখানকার লোকাল মানুষের হচ্ছে যে ওনাদের রাস্তাটা একদিকে নাকি সরে গেছে এবং ওখানে নাকি জায়গা নেই। ঠিক আছে, এবার দেখা যাক। ফুটপাত, অ্যাকচুয়ালি ফুটপাত তো নেই, ফুটপাত কোথাও ধরা নেই, শোল্ডার ধরা আছে দুদিকেই, সেরকম নয়, যাওয়া হবে, কারণ ওখানে এখনও পর্যন্ত কাজ বাকি আছে, আমাদের এখনও শোল্ডারের কাজ বাকি আছে, এখনও আমাদের আপনার আর্থিং শোল্ডার আছে, বোল্ডারের যে হার্ড শোল্ডার সেটা আছে, ফলে ওদিকে এখনও যাওয়া হবে, এখনও কাজ বাকি আছে। এলাকাবাসী চাইছে যে দুদিকেই ফুটপাত, জায়গা নেই। এটা করা সম্ভব বলতে এখন দেখা যাক কি করা যায়। অ্যালাইনমেন্ট যদি চেঞ্জ করতে হয়, অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে হবে। এখন লোকাল পাবলিক যদি না চায় যে রাস্তা ঠিক মতো হোক, তাহলে পরে মুশকিল আছে। হ্যাঁ, কাজ তো চালু আছে, কাজ তো সব মেশিন এসে দাঁড়িয়ে আছে, সব লেইং তো এতক্ষণ হয়েছে। বর্তমানে এই যে দাঁড়িয়ে আছে গাড়ি, বসে আসছে, কাজ হবে, আশা করা যায়।